ও মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের মাওলা, তোমাদের মালিক। আর আমি আল্লাহ যে তোমাদের মালিক, এর থেকে উত্তম মালিক তো আর কেউ হতে পারে না। তো তোমরা যখন আমি আল্লাহর মালিকানাধীন, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমাদের বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্রে লিপ্ত হলে কিছুই করতে পারবে না, আশ্বস্ত করলেন। এখানে আল্লাহ পাক নিজকে নিজে বললেন কি মাওলা। মাওলা মানে মালিক, মাওলা মানে বন্ধু, মাওলা মানে সহায়ক। এই কথা থেকে আমাদের আশেপাশে কিছু ভাইয়েরা আছেন যারা নিজকে নিজে আহলে হাদিস বলে পরিচয় দেন। ওনারা বলেন একমাত্র মাওলা বলা যাবে আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে না। যেমন আমরা যারা দাওরায়ে হাদিস পাশ করে কিংবা টাইটেল পাশ করে এদেরকে বলি মাওলা না। না মানে আমাদের, আর মাওলা মানে মালিক, মাওলা মানে বন্ধু। অর্থ হয় আমাদের বন্ধু, আমাদের মালিক। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আহলে হাদিস ভাইয়েরা বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে মাওলা বলা জায়েজ নেই, শিরক। এমনকি আল্লাহর নবীকেও বলা যাবে না, কোনো উম্মতকেও বলা যাবে না। তো যারা টাইটেল পাস কিংবা দাওরা পাস লোকদেরকে মাওলা না বলে এরা মুশরিক। যারা আল্লাহর রাসূলকে মাওলা না বলে এরা মুশরিক। মাওলা বলতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, ও মুসলমানেরা, তোমাদের মাওলাকে, তোমাদের মাওলা হলো আমি আল্লাহ। ওয়া জিবরিলু, তোমাদের মাওলা হলো জিবরাইল। ওয়া সালেহুল মুমিনিন, তোমাদের মাওলা হলো মুমিনদের মধ্যে যারা নেককার এরা। এখানে আল্লাহ পাক আল্লাহকে ছাড়া জিবরিল আমিনকেও বললেন এরা তোমাদের মাওলা, নেককার মুমিনদেরকেও বললেন এরা তোমাদের মাওলা। তো যদি আল্লাহ ছাড়া অন্যকে মাওলা বলা শিরিক হয় তাহলে আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহ পাকও শিরিক করলেন। জিবরিলকে মাওলা বললেন, নেককার মুমিনদেরকে মাওলা বললেন, আল্লাহ শিরিকে লিপ্ত। কোরআন হাদিস না বুঝলে যা হয়। কোরআন হাদিস বুঝতে হলে হয় মুস্তাহিদ হইতে হবে, ইজতিহাদের যোগ্যতা থাকতে হবে। আর এই যোগ্যতা যার নেই তাকে একজন ইমামে মুস্তাহিদের তাকলিদ করতে হবে, তাকে মেনে চলতে হবে। এই ছাড়া মধ্যখানের কোনো রাস্তা নেই। হয় আপনি নিজে ইমাম হবেন, মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, অথবা মুক্তাদি হবেন, দুইটার একটা। ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না, মুক্তাদিও হন না, বরং করেন কি ইমামকে দেন গালি আর মুক্তাদিকে নিয়ে করেন মারামারি। এই লোকটার অবস্থাটা কেমন তিনি বোঝেন তো? আহলে হাদিস ভাইদের দশা অনেকটা এরকম। মুস্তাহিদ হওয়ার যোগ্যতা নেই কিন্তু ইমাম মানেও না, বরং করে কি ইমামকে দেয় গালি। তো আবু হানিফা ইসলামের ক্ষতি করছে, আল-ইয়াযু বিল্লাহ। আর আবু হানিফার মুকাল্লিদদেরকে নিয়ে করে ঝগড়া। তাহলে বলেন তো অবস্থাটা কেমন হবে? সঠিকভাবে কোরআন ও হাদিস বুঝতে হলে হয় মুস্তাহিদ হও, না হয় মুকাল্লিদ হও, তাকলিদ করো, ইমামকে মানো, মাযহাব মানো। এই যোগ্যতা নিজের মধ্যে নেই, মাযহাবও মানি না। যোগ্যতা কতটুক? বাংলা বুখারী শরীফ পড়ার যোগ্যতা। যোগ্যতা কতটুক? মোবাইলের মধ্যে কয়েকটা হাদিস উঠায় রাখতে, এই পরিমাণ যোগ্যতা। আরবি বুখারী শরীফ খুলে দিলে পড়ো, তো আরবিতে পড়তে জানি না। তো না জানলে আহলে হাদিস কিভাবে হইলেন? দাবি করে আহলে হাদিস মানে আমরা হাদিস মানি, আর হানফিরা হাদিস মানে না, এটা এদের দাবি। হানফিরা হাদিসের পরিবর্তে ইমাম মানে, এই জন্য এরা মুশরিক, এই দাবি করে। দাবি তো আহলে হাদিস তথা আমরা হাদিস মানি, তার দাবি পর্যন্ত সীমিত। বাস্তবে কিন্তু হাদিস মানে না। মানার তুলনায় না মানার সংখ্যা অনেক বেশি। আমি দুই একটা দৃষ্টান্ত দিতেছি। আহলে হাদিস ভাইয়েরা খুব বেশি উচ্চারণ করেন বুখারী শরীফের কথা।
আমরা কোনো হাদিস বললেই এটা বুখারীতে আছে কিনা প্রশ্ন। তো বুখারীতে থাকলে মানবে, না থাকলে মানবে না। আমরা দেখি বুখারীতে এমন বহু হাদিস আছে আহলে হাদিস ভাই এরা মানেন না। আমি এখন দেখাইতেছি কয়েকটা। যেমন ধরেন বুখারী শরীফে কিতাবুত তাহারত, পবিত্রতা অধ্যায়। এই পবিত্রতা অধ্যায়ে একটি হাদিস আছে, আতান নবিয়্যু সুবাতাতা কওমিন ফাবালা কায়েমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাস্টবিনে আসলেন, ময়লার স্তূপে, যেখানে লোকেরা ময়লা ফেলে। এসে হুজুর দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন, দাঁড়ানো অবস্থায়। এই হাদিসটি বুখারী শরীফের সহিহ হাদিস। তো আহলে হাদিস ভাইদের কাছে এখন প্রশ্ন, আপনারা তো আহলে হাদিস তথা হাদিস মানেন, আর বুখারী হলে তো কোনো কথাই নেই, বুখারী মানেন, তা আপনারা প্রস্তাবকে দাঁড়াই করেন না বসে? যদি বসে করেন তাহলে বুঝবো আহলে হাদিস নন, আর যদি দাঁড়াই করেন তো ঠিক আছে, মানবো আপনি আহলে হাদিস, আপনি হাদিস মানেন। খ্রিস্টানরা সাধারণত দাঁড়াই প্রস্তাব করে, তো তার মানে খ্রিস্টানরা পাক্কা আহলে হাদিস। কারণ বুখারীতে দাঁড়াই প্রস্তাব করার কথা আছে এখানে, তো খ্রিস্টানরা আহলে হাদিস। তো আপনি তো দাঁড়াই করেন, আমরা তো দেখি না। আর যদি বলেন যে না প্রস্রাব তো করি লেট্রিনের ভিতরে, প্রস্রাবখানায়, বাথরুমের ভিতরে, আমরা তো ওইখানে যাইয়া দেখি না। এখানেও আবার প্রশ্ন থাকবে যে বাথরুমে দাঁড়াই করেন কিংবা বসে, এটা দেখার বিষয়ও নয়। বুখারী শরীফে হাদিসে প্রস্রাব করার কথা আছে ডাস্টবিনে, বাথরুমে নয়। আতা সুবাতাতা কওমিন, এই সুবাতা মানে ডাস্টবিন। তো আপনাদেরকে ডাস্টবিনে দাঁড়ায় প্রস্রাব করতে তো দেখি না কোনোদিন। বড় আমরা দেখি ডাস্টবিনে প্রস্রাব করে কুকুর বিড়াল, কুকুরকে দেখবেন দৌড় দিতে হঠাৎ এক জায়গায় সঙ্গে, এরপরে পাওয়াখানা উঠে দিল প্রস্রাব করে। এটা বেশিরভাগ ডাস্টবিনে করে। 3 নম্বর, শুধু আপনাদেরকে দাঁড়াইয়ে প্রস্তাব করলে তো হবে না, কারণ আহলে হাদিস শুধু আপনাদেরকে হইলে তো হবে না, আপনাদের নারীদেরকে তো হইতে হবে নাকি? কারণ আপনাদের দৃষ্টিতে যারা আহলে হাদিস নয় এরা মুশরিক। তো আপনাদের নারী, চাই মা হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, বোন হোক, খালা হোক, ফুফু হোক, এরা যদি আহলে হাদিস না হয় সেটা তো মুশরিক। তো মুশরিক আর মুমিনে তো বিবাহ হয় না। তাই মানতে হবে আপনাদের নারীরাও আহলে হাদিস। আহলে হাদিস হলে তো বুখারী শরীফে হাদিস আছে দাঁড়াইয়ে প্রস্তাব করার, তা আপনাদের নারীরা দাঁড়াই করে না বসে? বাথরুমের ভিতরে বসে করলে তো হবে না, করতে তো হবে ডাস্টবিনে, হাদিসে তো ডাস্টবিনের কথা আছে। হ্যাঁ, এখন থেকে যদি আপনারা নারী পুরুষ প্রস্রাবের প্রয়োজন পড়লে দৌড় দেন ডাস্টবিনের দিকে, এখানে নারী পুরুষ দাঁড়ায় দাঁড়ায় কাজটা করেন, তাহলে আমার মনে হয় ফ্রি চটি বই বিতরণের দরকার হবে না, লিফলেট বিতরণের প্রয়োজন পড়বে না, টেলিভিশনে বক্তব্য দেওয়ার দরকার হবে না। জাতি দেখলে বুঝবে না উনি আহলে হাদিস, এই জন্য এই কাজ করতেছে। নারী পুরুষ সকল, পুরুষেরা দাঁড়াইয়ে প্রস্তাব করলে তো কিছু না কিছু সেটে দেখা যায়, আর নারীরা দাঁড়ায় আরম্ভ করলে কি হবে? মাশাআল্লাহ, নেসফে আসফালের গোসল হবে কিনা, দেহের নিম্ন অংশ। আমার মনে হয় এই কারণে ওনাদের একটা ফতুয়া আছে, সকল প্রাণীর প্রস্রাব পাক। তার ফতুয়া, আহলে হাদিস ভাইদের ফতুয়া, এমনকি বীর্য পর্যন্ত পাক। তো সকল প্রাণীর প্রস্রাব পাক বোধহয় এই বাধ্য হইয়াই বলে যে প্রস্রাব তো হানফিরা যদি ধরে তো আমাদেরকে দাঁড়াই করতে হবে। তো দাঁড়াইয়ে পুরুষরা করলো কিছু না কিছু ছিটা তো পায়ে পড়বে, তারপরে পড়বে, আর নারীরা করলে তো কথাই নেই, গোসল হবে নিচের দিকে। এই জন্য পাক না বলে তো আর কোনো গতি নেই, কারণ না পাক বললে তো প্রস্রাব করলে যাও গোসল করো। তো দিনে যতবার প্রস্রাব ততবার গোসল, সর্দি কাশি থেকে বাঁচবে নিয়ে আসে। তো বাধ্য হয়ে বলে সকল প্রাণীর প্রস্রাব পাক। আহলে হাদিসের বাস্তব রূপ বলে আমরা আহলে হাদিস, হাদিস মানি। তো বুখারীতে হাদিসটিতেও আছে 224 নম্বর হাদিস, তাহারত অধ্যায়ের, পবিত্রতা অধ্যায়ের। হাদিসটা তো মানলেন না। আচ্ছা, আসুন আরেকটা দৃষ্টান্ত। রুকু থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদার পরে কি পড়তে হবে এই ব্যাপারে বুখারীতে 5 প্রকারের হাদিস আছে। কয় প্রকারের? 5 প্রকারের হাদিস। 1 নম্বর, তো সামি আল্লাহু লিমান হামিদার পরে পড়বে রব্বানা লাকাল হামদ, 1, এই রওয়ায়াত বুখারীর। 2 নম্বর,
রব্বানা ওয়ালাকাল হামদ, এটাও বুখারীর হাদিস। 3 নম্বর আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটাও বুখারী শরীফের হাদিস। 4 নম্বর আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, বুখারী শরীফের হাদিস। 5 নম্বর রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই 5 প্রকারের হাদিস শুধু বুখারী শরীফে আছে। আহলে হাদিস ভাইয়েরা দেখবেন এরা সামি আল্লাহু লিমান হামিদার পরে কি পড়ে, একটু জোরে সোরে পড়ে, যাতে আশেপাশে লোকেরা বোঝে যে উনি আহলে হাদিস, একটু জোরে পড়ে। ওনারা পড়েন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এটা পড়ে। পড়াতে পড়ে শুদ্ধ অশুদ্ধের চিন্তাও করে না, অন্যদেরকে শুনাইলে চলে, অন্যরা যাতে বোঝে আমি আহলে হাদিস, এটুকুই যথেষ্ট মনে করে। আমার পাশে এক ভদ্রলোক একদিন পড়তেছে, হাদিসের আওয়াজটা হলো রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। উনি পড়তেছেন রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, সোজা করে ফেলেছে। শুধু অন্যদেরকে বুঝায় আমি আহলে হাদিস, সঠিক হয় না বেঠিক হয় এটা বলাই দরকার নেই। আচ্ছা, এই 5 প্রকার রাওয়ায়াতের মধ্যে আহলে হাদিস ভাইয়েরা 5 নম্বর একটা উপরে আমল করেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। বাকি 4টার উপরে আমল করেন না। এই 4টা তো বুখারীর রাওয়ায়াত, তাহলে মানলেন একটা, ছাড়লেন 4টা, তো আহলে হাদিস হইলেন না তারেকে হাদিস হইলেন? আপনি তো হাদিস ছেড়ে দিলেন বেশি, ছাড়ার সংখ্যা বেশি, মানার সংখ্যা কম, এরপরও আপনি আহলে হাদিস। আর হানফিরা হাদিস মানে না। আর একটা দৃষ্টান্ত, আমরা নামাজে পুরুষদের কথা বলতেছি, কিভাবে দাঁড়াবো? হানাফি মাযহাবের নিয়ম হইল 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ হাত করে দাঁড়াবে। যদি কারো দেখো মোটা হয় আরো বেশি ভাগ করলো না জায়েজ নয়, পারবেন। আহলে হাদিস ভাইদের দাঁড়ানো একটু ব্যতিক্রম, ওনারা 2 পায়ের মধ্যখানে ফাঁক রাখেন একটু বেশি, বেশি তো বেশি, এই পরিমাণ বেশি যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে সেগাইয়ে দাঁড়ানো। ওনারা সেগাইয়ে দাঁড়ান। যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজে সেগাইলেন কেন, তো জবাব দেয় হাদিসের উপর আমল করতেছে, হাদিসে আছে। হাদিসটা কি আমি পড়তেছি, আপনারা শুনুন। বুখারী শরীফের হাদিস, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبن صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم। এটুকু হলো হাদিসের ইবারত। অর্থ কি? হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তোমরা খুব গুরুত্বের সাথে সব সোজা করবে। লা তুসাবুন্না, ওলামায়ে কেরাম বুঝবেন শুরুতে তাকিদের জন্য আরবিতে লাম ব্যবহার হয়, কেন লা তুসাবুন্না লাম ব্যবহার, শেষে আবার নুনের উপরে তাসদীদ, এটাও তাকিদের জন্য গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়। তো হুজুর এখানে 2বার গুরুত্ব বুঝাইলেন, প্রথমে লাম লা তুসাব, এরপরে আবার তাসদীদ ওয়ালা নুন লা তুসাবুন্না, ডবল তাকিদ। শুধু গুরুত্ব নয়, খুব গুরুত্ব, খুব গুরুত্বের সাথে সব সোজা করবে। যদি সব সোজা না করো, আঁকা বাঁকা দাঁড়াও, কেউ সামনে কেউ পিছনে, আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজুহিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরকে বেঁকা বানাই দিবেন। দুজনের মত মিলবে না, শুধু মতানৈক্য আর মতানৈক্য, ঝগড়া ফাসাদ হিংসা বিদ্রুপ সৃষ্টি হবে। সব সোজা করো। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সব সোজা করার অধ্যায়ে, বাবু তাসফিয়াতিস সুফুফ। তাসফিয়া মানে সোজা করা, সুফুফ হলো সফের বহু বচন, সব সোজা করার অধ্যায়। তাহলে ইমাম বুখারীও বুঝতেছেন হাদিসটি হলো সব সোজা করার ব্যাপারে, শেখানোর জন্য নয়। আল্লাহ রাসূলও বলতেছেন সব সোজা করো, শেখানোর কথা হাদিসে নেই। এরপরে হযরত নু'মান ইবনে বাশীর নিজে বলতেছেন, এখন রাসূলের কথা নয়, রাসূলের কথা এতটুকু শেষ যা বলছি। সাহাবী নিজে বলতেছেন কি, সুম্মা রাআইতু রাজুলান ইউযিকু মানকাবাহু বিমানকাবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কাবাহু বিকাবি সাহিবিহি। এতটুক সাহাবীর কথা। কি কথা? তো সব সোজা করার
গুরুত্বের উপর হুজুর যে হাদিস বললেন, এই হাদিস শোনার পরে আমরা দেখেছি আমাদের সাথী ভাইদেরকে একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ বরাবর করে দাঁড়াইতো, হাঁটুর সাথে হাঁটু বরাবর করে দাঁড়াইতো, টাকনুর সাথে টাকনু বরাবর করে দাঁড়াইতো। এখান থেকে আহলে হাদিস ভাইয়েরা ফাইছি কি পাইছেন? টাকনুর সাথে টাকনু বরাবর করার কথা আছে। এই বরাবর অনুবাদ হলো ও হানফি মাযহাবওয়ালারা আপনাদের। এখানে ইউলজিকুর অর্থ হলো মিলানো, ইউলজিকুর আবেদনিক অর্থ কিন্তু মিলানো, এটা ঠিক। তবে এখানে হাদিসটি আবেদনিক অর্থে ব্যবহার হয়নি। কেন হয়নি একটু পরে বলতেছি। পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। পারিভাষিক অর্থ হলো বরাবর করা, মিলানো নয়। তো ওনারা মিলানোর অর্থ করে বলেন এই তো টাকনুর সাথে টাকনু মিলাইতে হলে সাগাইতে হবে, না সাগাইলে তো মিলবে না। আমাদের প্রশ্ন, এখানে সাহাবীর 3টি অঙ্গের কথা উল্লেখ করছেন। 1 নম্বরে কাঁধ, 2 নম্বরে হাঁটু, 3 নম্বরে টাকনু। তো 3 নম্বর মিলানোর জন্য এত পেরেশান হইয়া সাগাইলেন। 1 নম্বরের কাঁধ, এটা মিলানোর জন্য কি করা লাগবে? যদি টাকনু মিলানোর জন্য সাগাইতে হয় তো কাঁধ মিলানোর জন্য তো শুইতে হবে। কিভাবে শুইতে হবে? আমরা যদি পাশাপাশি 2 সাথী লেগে লেগে দাঁড়াই, তো সাথীর কাঁধের সাথে কাঁধ লাগবে না বাহুর সাথে বাহু লাগবে? বাহুর সাথে বাহু লাগবে, কারণ কাঁধ তো একটু ভিতরের দিকে চাপানো থাকে, কাঁধ লাগবে না। কাঁধ যদি আমরা মিলাইতে যাই তাহলে আমাকে আমার সাথীর দিকে ঝুঁকতে হবে, সাথীকে আমার দিকে ঝুঁকতে হবে। তো দুজনে ঝুঁকে দুজনের কাঁধ মিলাইলেন। দুজনে মিলাইলে হবে না, সফে যত মুসল্লি আছে সবার কাঁধ মিলাইতে হবে, সবার মিলাইতে হবে। তাহলে আমার ডানে যিনি আছেন, আমি যদি তার কাঁধের সাথে কাঁধ মিলাইতে যাই তো আমাকে ডান দিকে ঝুঁকতে হবে। ডান দিকে ঝুঁকলে তো বামের মুসল্লির কাঁধের সাথে কাঁধ মিলবে না, আর বাম দিকে ঝুঁকলে ডানের মুসল্লির কাঁধের সাথে কাঁধ মিলবে না। তাহলে এবারে মিলানোর কি বুদ্ধি? তাহলে আমি তো বাম দিকে ঝুঁকে রইলেন, আর আমার ডানে যিনি তিনি একটু বেশি ঝুঁকলে আমার কাঁধের সাথে কাঁধটা মিলবে, আর ওনার ডানে যিনি তাকে আরো একটু বেশি ঝুঁকতে হবে। এইভাবে বেশির মাত্রা বাড়তে বাড়তে সফের শেষ মাথায় যে মুসল্লি, এই ব্যাপারে শোয়া লাগবে না, একটু উপরে উঠে শুয়ে গেলে তার কান আমার কাঁধের সাথে মিলবে, যা তো মিলবে না। তো তাই আমার প্রশ্ন, টাকটুর সাথে টাকনু মিলার জন্য চাগাইলেন, কাঁধের সাথে কাঁধ মিলার জন্য তো শুইলেন না। এই অঙ্গের কি দোষ? এটা কেন মিলাইলেন না? বরং আমরা যে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, এতে আমার আর আমের পার্শ্ববর্তী উভয় সাথীর কাঁধের দূরত্ব কম। আর সেগানোর কারণে সবাই যদি সেগাইয়া দাঁড়ান তো মুসল্লিদের কাঁধের মধ্যখানে দূরত্ব বাড়ে না কমে? বাড়ে, অনেক বাড়ে। যত সেগাইবেন তত বাড়বে। তো তাহলে আপনাদের অনুবাদ অনুযায়ী হুজুর কাঁধ মিলানোর কথা বলতেছেন, আপনারা ফাঁক আরো বাড়াইতেছেন। হাদিসের উপরে আমল হলো না হাদিস ছেড়ে দেওয়া হইল? আচ্ছা, যত সেগাইবেন সেগানোর কারণে 2 সাথীর হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়বে না কমবে? বাড়বে। তো টাকনু নিয়ে এত ফেরিসান, সেটা মেলানোর জন্য হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়াইলেন, কাঁধের মধ্যখানে দূরত্ব বাড়াইলেন। এই 2 অঙ্গের কি অপরাধ? তো 2 অঙ্গ ছেড়ে দিলেন, একটা মেলানোর জন্য সেগাইলেন। এবার আসুন টাকনুটা বলি। যতই সেগান, আপনার পায়ের টাকনু কি পার্শ্ববর্তী সাথীর পায়ের টাকনুর সাথে মিলে সেগাইলে? মিলে না, বরং পায়ের তালুর কিনারা পার্শ্ববর্তী মুসল্লির পায়ের তালুর সাথে মিলে। তো তালুর কিনারা মিলানোর কথা তো হাদিসে নেই, হাদিসে আসে টাকনুর কথা। ওয়া কাবাহু বে কাবিহি, কাব মানে টাকনু। তাহলে 3 অঙ্গের কথা উল্লেখ আছে সাহাবীর এই কথায়, একটি অঙ্গকেও মিলাইতে পারলেন না। তারপরও আপনি হাদিসের উপরে আমল করেন আর আমরা হাদিস ছেড়ে দিই, কত বড় না ইনসাফের কথা বলেন তো। এগুলো আহলে হাদিস বাজের বাস্তব রূপ। তো নামাজের প্রথম দিকে তো হাদিস ছেড়ে দিলেন, 3 অঙ্গের একটাও মিলাইলেন না, আহলে হাদিস কি করে হইলেন? আসনের 6 নম্বরে তাকবীরে তাহরিমার সময় হাত তুলতে হয়। কি পরিমাণ হাত তুলব? এই ব্যাপারে 4 প্রকারের হাদিস আছে। 1 নম্বর, তো হুজুর হাত তুলতেন ইলা ফুরুই উযুনাইহি, এর রাওয়ায়াতটি মুসলিম শরীফের। ফুরু মানে কানের উপর, হুজুর হাত তুলতেন কানের উপর পর্যন্ত নিয়ত বাঁধার সময়। 2 নম্বর, ইলা শাহমাতাই উযুনাইহি, হুজুর 2 কানের লতি পর্যন্ত হাত তুলতেন, রাওয়ায়াতটি বুখারী শরীফের। 3 নম্বর, ইলা মানকিবিহি,
হুজুর হাত তুলতেন কাঁধ পর্যন্ত, এটাও বুখারী শরীফের রাওয়ায়াত। 4 নম্বর ইলা সদর, মুআজামে তবরানির হাদিস, সিনা পর্যন্ত হাত তুলতেন। এই 4 প্রকারের হাদিস সামনে আসলো, কি পরিমাণ হাত তুলবো এই নিয়ে। এবার আসুন একটু দেখি হাদিসের উপরে কে আমল করে। আহলে হাদিস ভাইয়েরা, পুরুষ হোক আর নারী হোক, ওনারা সিনা পর্যন্ত হাত তোলেন, এর উপরে আর তোলেন না। তাহলে মুআজামে তবরানির হাদিসের উপরে আমল করলেন, আর মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস ছেড়ে দিলেন। তো নিজেদের বেলায় আসলে বুখারী ছাড়লে সমস্যা নেই, আর হানফিদের বেলায় আসলে বুখারী ছাড়লে কয়ে তো মুশরিক, বুখারীর উপরে আমল করে না। এই ব্যভিচার কেন? তাই আমার দাদা, আমার উস্তাদ আল্লামা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলতেন, কहीं गुनाह से के दर शहरे सुमानी যে গুনাম, এই অপরাধ তোমরাও করো, আমরা করলে তো তোলফাল শুরু হয়, তোমরা করলে চুচারা হয় না। ইনি আগে আরো সুন্দর কথা বলতেছেন, তো वो कत्ल भी करते हैं तो चर्चा नहीं होता, हम आहत भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम आहत भी करते हैं तो हो जाते हैं बदनाम। আমরা আহ বললো বদনামির সীমা নেই, আর ওরা যদি হত্যা করে ফেলে চুচারা হয় না, কোনো সারা শব্দ হয় না। তো তাহলে বুখারী বাদ দিলেন, মুসলিম বাদ দিলেন, মুআজামে তবরানি থেকে হাদিস এনে সিনা পর্যন্ত উঠে দিয়েছেন। তাহলে এবারে বলুন, অপরাধ আমরা বেশি গুণ আপনারা বেশি করেন। তাহলে এক হাদিস মানলে একটা হোক মুআজামে তবরানি, দেখবা বুখারী আর মুসলিম হাদিস তো একটা মানছেন, ছাড়লেন কয়টা? 3টা। কাঁধ পর্যন্তের হাদিস ছাড়লেন, কানের লতি পর্যন্তের হাদিস ছাড়লেন, কানের উপর পর্যন্তের হাদিস ছাড়লেন। 3টা ছাড়লেন, একটা মানলেন। ছাড়া বেশি না মানা বেশি? ছাড়া বেশি। 4 ভাগের 1 ভাগ মানছেন, 3 ভাগ ছাড়ছেন। 100%-এর 25% মানলেন, 75% ছাড়লেন। এরপর আপনি আহলে হাদিস, এত হাদিস ছাড়ার পরে এবার আসুন হানফিরা কিভাবে আমল করে। হানফিরা বলেন সবগুলো নবীর হাদিস, চাই বুখারীতে হোক আর মুসলিমে হোক আর মুআজামে তবরানিতে হোক, একটিও ছাড়া যাবে না। কিভাবে আমল করব? তো হাত এই পরিমাণ তুলব যাতে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে মিলে যায়, কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলির মাথা উঠবে। তাহলে ইলা শাহামাতে উযুনাইহির হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুল উঠে যাবে কানের উপর পর্যন্ত, তাহলে ইলা ফুরু'i উযুনাইহি হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক আমার হাতের তালু থাকবে কাঁধ বরাবর, তাহলে ইলা মানকিবিহি এই হাদিসের উপরে আমল হবে। তাহলে এমন পদ্ধতিতে হাত তুলব যাতে একসাথে 3 হাদিসের উপরে আমল হয়ে যায়। আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে বুক পর্যন্ত, তো নারীদের মাধ্যমে মুআজামে তবরানির বুক পর্যন্ত হাত উঠানোর হাদিসের উপরেও আমল হয়ে যাবে। নারী পুরুষ মিলে 4টি হাদিসের উপরে আমল হবে, 1টি হাদিসও বাদ পড়বে না। তাহলে হানাফি মাযহাব 1টি হাদিসও বাদ দিল না, আর আহলে হাদিস ভাইয়েরা 3টি বাদ দিল, তাও বুখারীর 2টি, মুসলিমের 1টি, ধরল মুআজামে তবরানির হাদিস। এরপরও ওনারা আহলে হাদিস হাদিস মানেন, আর হানফিরা হাদিস মানেন না। কত বড় জুলুমের কথা চিন্তা করেন তো। আচ্ছা, এখন যদি ওনারা প্রশ্ন করেন যে ঠিক আছে নারীরা উপর পর্যন্ত তুলুক আর পুরুষরা বুক পর্যন্ত, কারণ এরা তো নারী পুরুষ সব এক সমান, পুরুষরাও নারী মার্কা। নারীরা বুক পর্যন্ত তোলে, হেগো পুরুষরাও বুক পর্যন্ত তোলে, সিনে পর্যন্ত, পুরুষরা নারী মার্কা। তো যদি আমাদেরকে প্রশ্ন করে তাহলে আপনারা বুক পর্যন্ত তুলুন আর নারীরা কানের উপর পর্যন্ত তুলুক, এটাও তো হইতে পারে। আমরা বলি আপনাদের প্রশ্ন সঠিক নয় 2 কারণে। এক কারণ হইল নারীরা যে বুক পর্যন্ত তুলবে, হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে ইলা সাদিয়াইহা, নারীদের স্তন পর্যন্ত। স্তন কোথায় হয়? বুকে না আরো উপরে? বুকে, সিনা। তাই সিনা পর্যন্ত তারা তুলবে। 2 নম্বর দলিল হইল নারীদের পর্দার ব্যাপার স্যাপার আছে। পুরুষের মসজিদে আসলে পর্দার ব্যাপার স্যাপার নাই, ব্যাপার আছে সতরের। তো পুরুষরা যদি উপর পর্যন্ত তোলে, হাত দেখা যায়, কোনি পর্যন্ত দেখা যায়, আরো কিছু যদি দেখা যায়, এতে কোনো সমস্যা নেই। তো নারীরা যদি কানের উপর পর্যন্ত তুলতে যায়, তো ওড়না, দোপাট্টা, হিজাবের ভিতর থেকে হাত বেরিয়ে আসবে, পর্দা লঙ্ঘন হবে। আর যদি সিনা পর্যন্ত তোলে, তো হিজাবের ভিতরেই হাত থাকবে, পর্দা লঙ্ঘন হবে না।
এই জন্য হানাফি মযহাবের দৃষ্টিতে নারীরা বুক পর্যন্ত হাত তুলবে মুআজামে তবরানির হাদিস অনুযায়ী, আর পুরুষেরা কানের লতি এবং কানের উপর পর্যন্ত হাত তুলবে বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী। তাহলে এবার দেখুন হাদিসের উপরে আমল বাস্তবে কারা করল, কিন্তু দোষ হানাফিরা হাদিস মানে না। আচ্ছা, 3 নম্বরে আসুন। এবারে হাত তো বাঁধতে হবে, বাঁধবো কিভাবে? এই সম্পর্কে 2 রকমের হাদিস আছে। এক হাদিস তিরমিজি শরীফে, হাদিসটি হলো আখাযা বিয়ামিনিহি শিমালাহু, হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরছেন, আখাযা মানে ধরা। আর কোন রাওয়াত আছে কাবাযা বিয়ামিনিহি শিমালাহু, কবজ মানে ধরা, ডান হাত দিয়ে বাম হাতকে ধরছেন। রাওয়াত হলো তিরমিজি শরীফে। আবু দাউদ শরীফের রাওয়াতটি ওয়াগাড়া ইয়ামিনাহু আলা শিমালিহি, হুজুর ডান হাতকে বাম হাতের উপর রেখে দিয়েছেন। তাহলে একটা হলো ধরার হাদিস তিরমিজির, একটা হলো রাখার হাদিস আবু দাউদ শরীফের। এবার আসুন কে হাদিস কতটুকু মানে। আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনই পর্যন্ত নিয়ে এভাবে রেখে দেন, ধরেন না। তাহলে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হইল, ধরার হাদিস বাদ, তিরমিজির হাদিস বাদ করলো। তো 2 হাদিসের মধ্যে একটা ধরলো একটা ছাড়লো, তার মানে 100% মধ্যে 50% মানা হলো, 50% ছাড়া হইল। এবার আসুন হানাফি মযহাবে, এরা বলে 2টি রাসূলের হাদিস একটিও বাদ দেওয়া যাবে না। তাহলে আমল কিভাবে করব? তো এমন ভাবে করতে হবে যাতে একটি হাদিসও বাদ না পড়ে। তো তা কিভাবে? তো তোমার কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতের কবজিকে ধরো, তাহলে তিরমিজি শরীফে যে আখাযার হাদিস আছে, ধরার হাদিস, এর উপর আমল হয়ে যাবে। আর অনামিকা, মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলকে উপরে রেখে দাও, তাহলে আবু দাউদ শরীফে রাখার যে হাদিস আছে তার উপর আমল হয়ে যাবে। একসাথে ধরার হাদিসের উপর আমল হবে কনিষ্ঠ আর বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে, রাখার হাদিসের উপর আমল হবে অনামিকা, মধ্যমার, শাহাদাত আঙ্গুলের মাধ্যমে। তাহলে হানফিরা একসাথে 2 হাদিসে মানলো, একটাও ছাড়লো না। আর আহলে হাদিস ভাইয়েরা একটা মানলো, একটা ছাড়লো। এরপরে ওনারা হাদিস মানেন আহলে হাদিস, আর হানফি মাযহাবওয়ালারা হাদিস মানেন না। কত বড় জুলুমের কথা দেখেন তো। আচ্ছা, এরপরে আসুন হাদিস রাখবো কোথায়? আমরা রাখি নাভির নিচে পুরুষেরা, আর ওরা নারী পুরুষ সকলে রাখে বুকের উপরে, সিনার উপরে। পুরুষেরা সিনের উপর রাখা মানে পুরুষ নারী হইতে চায়, নারী মার্কা পুরুষ বলি আমি, সিনার উপর। নারীদের সাদৃশ্য জায়গা জায়গায় কিন্তু পুরুষদেরকে সতর্ক করা হয়েছে নারীদের সাদৃশ্য যাতে না হয়, নারীদেরকে সতর্ক করা হয়েছে পুরুষের সাদৃশ্য যাতে না হয়। কিন্তু আহলে হাদিস ভাইয়েরা মাশাআল্লাহ হাদিস তো মানতে চান, এই জন্য নারীর সাদৃশ্য করতে চান বেশি, তো বুকের উপরে হাত বাঁধেন নারীদের ন্যায়। ওনারা কেন বুকের উপরে বাঁধেন, আমরা কেন নাভির নিচে বাঁধি? নাভির নিচে বাঁধার ব্যাপারে মুসান্নাফে ইবনে আবি শায়বা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে প্রায় 27,000 হাদিস এই কিতাবে উল্লেখ আছে। তো এই কিতাবে সহিহ সনদ, বিশুদ্ধতম সূত্রে হাদিস বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন। রাওয়ায়াতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খোলাফায়ে রাশিদিনের মধ্যে 2 জন খলিফা বর্ণনা করতেছেন। এমনকি হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজউল ইয়াদাইনি ফিস সালাতে তাহতা সুররাতি মিনাস সুন্নাহ, নামাজের মধ্যে উভয় হাত নাভির নিচে রাখা নবীর সুন্নত। কে বলেন? হযরত আলী বলেন। তো এই কারণে আমরা নাভির নিচে বাঁধি, বিশুদ্ধতম সূত্র। আহলে হাদিস ভাইয়েরা কেন বুকের উপরে বাঁধেন? তো সহিহ ইবনে খুজাইমা নামে 2 খণ্ডের একটি হাদিসের কিতাব আছে। এই কিতাবে একটি হাদিস আছে আল্লাহ রাসূল হাত বাঁধতেন বুকের উপরে, এই হিসাবে ওনারা বুকের উপরে বাঁধেন। তার মানে 2 প্রকার হাদিসের মধ্যে ওনারা একটা ধরলেন, একটা ছাড়লেন। বুকের উপরটা ধরলেন, নাভির নিচেরটা ছেড়ে দিলেন। 100%-এর মধ্যে 50% মানা হলো, 50% ছাড়া হলো।
আসুন হানাফি মযহাব। হানাফি মযহাব বলে উভয়টি তো হাদিস, একটিও ছাড়া যাবে না। তাই এই উম্মতের পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে আর নারীরা বুকের উপরে বাঁধবে। পুরুষ নারীর দুই সম্প্রদায়ের মাধ্যমে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ পড়বে না। এখন প্রশ্ন, উল্টাও তো করতে পারি, পুরুষরা বুকের উপরে বাঁধুক আর নারীরা নাভির নিচে। তো এইটাও দুই কারণে। এক কারণ, নাবিরা বুকুর করে বাঁধবে, মুআজামে তবরানীতে উল্লেখ আছে। 2 নম্বর, পর্দার ব্যাপার স্যাপার। নাবির নিচে বাঁধতে গেলে যদি হেজাব ছোট হয়, দোপাট্টার ওড়না একটু ছোট হয়, তো হাত বেরিয়ে আসবে, পর্দা লঙ্ঘন হবে। বুকুর উপরে বাঁধলে হেজাব আর ওড়না দোপাট্টা যতই ছোট হোক, হাত পর্দার ভিতরেই থাকবে। তাই নারীরা বুকুর উপরে বাঁধলে পর্দার জন্য সুবিধা। আর পুরুষরা নাবির নিচে বাঁধলে হাত দেখা গেলে এখানে পর্দার ব্যাপার স্যাপার নেই, তাই কোনো সমস্যাও নেই, এরা নাবির নিচে বাঁধবে। এবারে আরেকটু দেখি, সহিহ ইবনে খুজাইমার যে হাদিসটা ওনারা উল্লেখ করতেছেন, ওই কিতাবের টিকার মধ্যে লেখা আছে হাদিসটা জড়িফ, দুর্বল, এবং হাদিসটির সাত বিচ্ছিন্ন রাওয়ায়। কি অর্থ? ধরেন একজন উস্তাদ, তার ছাত্র আছে 10 জন, 9 জন বলেন উস্তাদ এই কথা বলছেন, আর একজন বলেন যে না এই কথা বলেন নাই, ওই কথা বলছেন। একজনের মত ভিন্ন, 9 জনের মত ভিন্ন। এই যে একজন ভিন্ন কথা বলে, এই লোকটাও মিথ্যা কথা বলার নয়। তাই এই 9 জনের যে রাওয়ায়াত, এটাকে তো আমরা বলবো সহিহ রাওয়ায়াত, আর একজনের যে রাওয়ায়াত এটাকে বলবো সাদ, এটা বিচ্ছিন্ন। এখানেও দশা করছে এইটা। না হয় এই হাদিসটির আরো বিভিন্ন সূত্র আছে, অন্তত 60টি সূত্র আমার কাছে সংরক্ষিত আছে। একটি সূত্রের মধ্যে আল্লাহ সদর শব্দ নেই, বুকুর উপরে বাঁধার কথা নেই, শুধু একজন ছাত্র বলে। তাই বুঝা গেছে এটা বিচ্ছিন্ন রাওয়ায়াত, তার পাশাপাশি আবার জড়িফ এবং দুর্বল। এই জন্য আমরা পুরুষেরা এই হাদিসের উপরে আমল করি না, যেহেতু জড়িফ, দুর্বল। আর নাভির নিচে হাত বাঁধার সূত্র যেহেতু সহিহ, সঠিক, এই জন্য আমরা ওটার উপরে আমল করি। আচ্ছা, এরপরে আসুন এবারে সূরা কেরাত পড়ার ব্যাপার। আহলে হাদিস ভাইয়েরা বলেন, ইমামের পিছনে যদি কেউ সূরা ফাতিহা অন্তত না পড়ে, তার নামাজ হবে না। আর আমরা বলি সূরা কেরাত পড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। ওনারা কেন পড়েন এবং না পড়লে হবে না বলেন, আর আমরা কেন বলি পড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি? আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন কি, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া হয়, বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে আয়াতে নাযিল হয়েছে নামাজের ব্যাপারে। তার মানে যখন কোরআন নামাজে পড়া হয়। এমনকি বিভিন্ন হাদিস গ্রন্থে আর তাফসীর গ্রন্থে এই কথার উল্লেখ আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর সময় যখন কেরাত পড়তেন, আমাদের দেশেও দেখবেন কিছু অবুঝ ছেলেরা এসে সফের মধ্যে দাঁড়ায়। ইমাম যখন কেরাত পড়ে, হেও পিছিয়ে পিছিয়ে পড়ে। সূরা ফাতিহা পড়া সকলের মুখস্থ থাকে, এটা পড়ে। অন্য সূরা যখন পড়া শুরু করে, এখন আর পারে না, তো চুপচাপ। তা আমাদের ছোট অবুঝ ছেলে যারা আছে, এদেরকে দেখবেন ইমামের সাথে সাথে কেরাত পড়ে। তো ইসলামের শুরু লগ্নে হুজুর যখন কেরাত করতেন, হুজুরের সাথে সাথে সাহাবীরা করত বড় আওয়াজে, এক সরগোল। এরপরে আয়াত নাযিল হলো, খবরদার ইযা কুরিআল কোরআন, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, কান পেতে শুনবা, পড়া টড়া যাবে না। ও আনসিতু, চুপ থাকবা, কিছু বলতে পারবা না, চুপচাপ। দুনিয়ার কথাও নাই, কোরআন পড়াও নাই, সব নেই। কিসে বলে? কোরআন বলে, আয়াতে বলে। ওয়া ইযা কুরিআল কোরআন, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, কান পেতে শুনবা। কান পেতে শুনতে হলে চুপ থাকা লাগে না, কথা বলতে বলতে শুনলো কান পেতে শোনা বলা হয়? কান পেতে শোনা এটা কখন বলা হয়? আমি নিজে বকবক করতেছি, আপনার শুনেতেছেন, এটাকে কান পেতে শোনা বলা হয়? বরং যে শুনেতে চায়, কোনো ওস্তাদ যদি কোনো কথা শুনেতে চায়, ছাত্রদেরকে বলে কান পেতে শোনো, তো ছাত্ররা কথাবার্তা বলতেছে, ওস্তাদ কি বলবে? চুপ, হ্যাঁ বলতেছি কান পেতে শোনো, তুমি কথা বলো। থেকে হুজুর শুনি তো, আপনার আওয়াজ তো আসতেছে আমার কান, আমি তো শুনি। তো এটাকে কান পেতে শোনা বলা হয় না। তো কান পেতে শোনা বলা হয় কখন? যখন চুপ একাগ্রতার সাথে শুধু ওই দিকে ধ্যান খেয়াল নিয়ে শুনি, এটাকে বলে কান পেতে শোনা। আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহু, কান পেতে শোনো। ফাসতামিউ বাবে ইস্তিফাল, ওলামায়ে কেরাম বোঝেন মুবালাগা, খুব ভালো করে কান পেতে শোনো।
এটুক কথার দ্বারাও কিন্তু চুপ থাকা বুঝে আসে যে চুপ থাকো, না হলে তো কান পেতে শোনা হয় না। কিন্তু আমার আল্লাহ তো জানেন যে এক সময় একটা সম্প্রদায় মাথা চাড়া দিতে পারে, বরং দিবে। এরা বলবে যে না, ইমামের পেছনে কারা করতে হবে। আল্লাহ পাক তাই আরেকটা শব্দ বাড়ায় দিলেন কি, ও আনসিতু। আনসিতু মানে চুপ থাকো, শুধু শুনলেও হবে না, চুপ থেকে শুনতে হবে। কোরআন শোনা গেলেও চুপ থাকবে, শোনা না গেলেও চুপ থাকবে। এটা কোরআনের কথা। তাই কোরআনের এই আয়াতের কারণে আমরা চুপ থাকি, আমরা পড়ি না। এখন আহলে হাদিস ভাই এরা, আমরা তো হাদিস মানি, কোরআন মানা হোক আর না হোক এটা তো দেখার বিষয় নয়। এই জন্য হাদিস মানতে গিয়ে কোরআন বাদ করতেছে, কয় হরুক, তারপরেও আমরা তো আহলে হাদিস, আমরা তো আহলে কোরআন নই। কয়েক লোক সবসময় পাগড়ি মাথা দেওয়ার অভ্যাস, আর সাধারণত বাথরুমে লেট্রিনে যাওয়ার সময় খালি মাথায় যাওয়া মাকরু, মাথায় টুপি বা অন্য কিছু রেখে যাওয়ার হুকুম, খালি মাথা যাওয়া নিষেধ, মাকরু। তো এই বেচারা টুপি কিংবা পাগড়ি মাথায় দিয়েই সবসময় বাথরুমে যায়। আজকে বাথরুমে এমন ব্যাগ, পাগড়ি বাঁধতে বাঁধতে কাপড় চোপড় নষ্ট হবে, বড় মুশকিল। তো দিছে দৌড় দিয়ে ঢুকছে লেট্রিনের ভিতরে। ঢুকার পরে পাহাড়ে সারা জীবন পাগড়ি মাথা দিয়ে এই কাজটা করলাম, আজকে পাগড়ি ছাড়া কেমন লাগে। পরে বুদ্ধি আসছে, কি বুদ্ধি, তো আমি তো এখন লেট্রিনের ভিতরে, আমাকে তো কেউ দেখে না, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে ফেলি, তাইলে তো অসুবিধা নেই, পাগড়ির উপরে আমল তো হইল, এটা সুন্নত। তো সুন্নতের উপর আমল করতে গিয়ে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, পাগড়ি বেঁধে লেট্রিনের কাজকর্ম সব সারছে। অন্য দিনের ন্যায় দেখালে বেরিয়ে চলে আসছে। মানুষ দেখে যে কি ব্যাপার, এই বেটার মাথার মধ্যে পাগড়ি, হেদিক সব খালি, ঠিক করে তুমি কি করতেছ? তো সুন্নতের উপর আমল করছে। তো সুন্নতের উপর আমল করতে গিয়ে ফরজ দেশ শেষ। আরেক বেটা মেসওয়াক কিনছে, মেসওয়াক করা সুন্নত ছিল, একটু লম্বা বেশি, এখন এক বিগত পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলে দিলে মন চায় না, পয়সা দিয়ে কিনছি, পয়সা দিয়ে কিনলে আবার কেটে ফেলে দিই কিভাবে। কিছু মানুষ আছে, ওই এক সাথে ছিল, নাম ছিল সাইফুল ভাই, জুতা কিনতে গেছে বাজারে। তো জুতা কিনতে গিয়ে দেখে যে জুতা তার পায়ের সাথে ফিট হয় এটাও 16 টাকা, আর আরো বড় আছে 1 ইঞ্চি পরিমাণ বড়, তো এইটাও 16 টাকা। এখন এ দেখলো যে 16 টাকা দিয়ে ছোট জুতা কেন কিনতাম, বড়টাই কিনি, হ্যাঁ ঠকতাম কেন। তো বড় জুতা কিনে আনছে 16 টাকা দিয়ে। এখন শীতকাল, কুয়াশা, রাস্তা দিয়ে হাঁটতেছে আর জুতা পিছন দিয়ে বাড়ি খায় মুড়ার সাথে। এই কুয়াশার কাদা মাদা সব টুপি পর্যন্ত সব উঠছে, পুরা পিঠ আর টুপি সব কাদা। কয় সাইফুল ভাই তোমার এই অবস্থা কেন? কয় না আমি ঠকি নেই। ঠকি নেই মানে? তো ছোট জুতার 16 টাকা, বড় জুতার 16 টাকা, তো কেন ছোটটা কিনতাম, বড়টা কিনতাম। হ্যাঁ, তো এখন এই বেচারা এক বিগত থেকে মেসারটা একটু লম্বা, এখন কেটে ফেলে দিলে তো পয়সা কিছু গেল, কথা কাটার দরকার নেই, এমনি ব্যবহার করি, এটা ক্ষয় হইতে হইতে এক বিগত হবে তো। আচ্ছা, তো এখন মেসাক করে মেসাক রাখছে যে পুরোটা তো যাবে, ঢুকে না, মেসাক বড় তো, মাথা বেরিয়ে গেছে। নামাজে নিয়ত বাঁধছে, পাশে আরেক লোক লুঙ্গি পরিহিত অবস্থায় নামাজ পড়তেছে। এই বেচারা সেজদায় হেঁটো দাঁড়ানো, পার্শ্ববর্তী লুঙ্গি পরিহিত মুসল্লি দাঁড়ানো, নেশা কলা গেছে সেজদায়। উঠার সময় আল্লাহর মসজিদ, নেশাকের মাথা তার লুঙ্গির কাছা দিয়ে ঢুকছে ভিতরে। যখন দাঁড়াইছে পুরা লুঙ্গি নিয়েই তো দাঁড়াইছে। এই বেটা সতর খুলে গেলে নামাজ হয়? নামাজ তো ভেঙে যায়, নামাজ ভেঙে নিয়ে তুমি কি করতেছো? তো আমি সুন্নতের উপর আমল করছি। তো সুন্নতের উপর আমল তো করছো, তোমার সুন্নতের গুতায় যে আমার ফরজ শেষ। তো এখন আহলে হাদিস ভাই এরা, আমরা হাদিস মানি, হাদিস মানতে গিয়ে কোরআন ছেড়ে দিয়েছে, তো আমরা হাদিস মানি। এটা হলো হাদিস মানার কথা। আচ্ছা, হাদিস যে মানে হাদিসটা কি একটু শোনেন। বুখারী শরীফের হাদিস কি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। লা সালাতা শব্দে শব্দে একটু শোনেন। লা সালাতা নামাজ নেই, নামাজ হয় না, ইল্লা তবে লিমান লাম ইয়াকরা যে ব্যক্তি পড়বে না বিফাতিহাতিল কিতাব, কিতাবের ফাতিহা মানে সূরা ফাতিহা, তার নামাজ নেই। এই হাদিস দিয়ে বলে তো এই তো পাইছি সূরা ফাতিহা ছাড়া নামাজ নেই, নামাজ হয় না, রাসূল বলছেন। আচ্ছা, একটু খেয়াল করেন, যারা ইমামের পিছনে নামাজ পড়ে এদেরকে মুক্তাদি বলে কিনে? একজন হয় ইমাম, বাকিরা মুক্তাদি। তো এই হাদিসের মধ্যে মুক্তাদি শব্দ আছে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অন্তত মুক্তাদি শব্দটা আরবিতে, এটা তো বোঝেন। তো এই যে আমি পড়লাম হাদিসটি বুখারীর, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসে কি মুক্তাদি শব্দ আছে? নেই। তাহলে আপনারা আহলে হাদিস ভাইয়েরা
মুক্তাদি শব্দ নিজের পক্ষ থেকে যোগ দিয়া এখন বলেন মুক্তাদিকেও ফাতিহা পড়তে হবে, না হয় নামাজ হবে না। আপনাকে যোগ দেওয়ার অধিকার দিল কে? আপনি না আলে হাদিস, আপনি হাদিস মানেন, তো নিজের পক্ষ থেকে মুক্তাদি যোগ দিলেন, হাদিস মানা হইল না হাদিসে যোগ দেওয়া হইল? বিয়োগ দিচ্ছেন কোরআন আর নিজের পক্ষ থেকে যোগ দিচ্ছেন হাদিসের মধ্যে, আপনি আলে হাদিস। কত সুন্দর কথা। এবারে আসুন, তাহলে এটা তো বুখারীর হাদিস, নবী হাদিসটা কার ব্যাপারে বলছেন? মুক্তাদি শব্দ এখানে নেই, এখানে বলছেন ইমামের ব্যাপারে, বা একা একা যে নামাজ পড়ে তার ব্যাপারে। সূরা ফাতিহা ইমাম না পড়লে নামাজ হবে না, একা যে নামাজ পড়ে সে না পড়লে নামাজ হবে না। এখন প্রশ্ন, এই হাদিসে তো ইমামের কথা উল্লেখ নেই, একা একা যে নামাজ পড়বে তার কথা উল্লেখ নেই। আমরা মুক্তাদি শব্দ যোগ দিলে আমাদের দোষ, আপনারা যে ইমাম আর একা একা নামাজ পড়ানোওয়ালা যোগ দিলেন, এটা দোষ হবে না? এটা তো প্রশ্ন আছে। আমাদের প্রশ্নের জবাব, মুসান্নাফে ইবনে আবি শায়বাতে হাদিস উল্লেখ আছে, তাহাবী শরীফে হাদিস উল্লেখ আছে। হাদিসটি হলো হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যে ব্যক্তির ইমাম আছে, তো যেই ব্যক্তির ইমাম আছে ওই ব্যক্তিকে কি বলবে? মুক্তাদি বলবে না? তার মানে মুক্তাদি। কিরাআতুল ইমামে লাহু কিরাআতুন, তার ইমামের কেরাতি ওই মুক্তাদির জন্য কেরাত হিসাবে গণ্য। তার মানে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত হিসাবে গণ্য। তো বুঝা গেছে মুক্তাদিকে ভিন্ন করে কেরাত করতে হবে না, ইমামের কেরাতই মুক্তাদির কেরাত হিসাবে গণ্য হয়ে গেছে রাসূলের ভাষ্য অনুযায়ী। তাই আমরা বলি হাদিসটি ইমামের ব্যাপারে, মুক্তাদির ব্যাপারে নয়। যেমন ধরুন, এখানে আপনারা 2000 মানুষ আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন কোনো একটা দরখাস্ত নিয়ে যে মেহেরবানি করে আমাদের মসজিদটা 20 তলা বানিয়ে দেন, দরখাস্ত। তো 2000 মানুষ সবাই ওইখানে গিয়ে কথাবার্তা একজনে বলবে না, 2000 মানুষে বলবেন? যদি 2000 মানুষে কথাবার্তা বলা আরম্ভ করেন, এইটা প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হবে না, মিছিল হবে? মিছিল। তা এখন মন্ত্রী কার কথা শুনবে? মন্ত্রী ফোর্সকে বলবে এদেরকে এখান থেকে বাইরে করো, এরা জঙ্গল থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ, কথাবার্তা কিভাবে বলবে না বলবে, আদব নাই, লেহাজ নাই, কিছু নেই, সবাই কথা বলে, আমি কার কথা শুনবো? বের করো এদের, ঝামেলা দরকার নেই। কিসের দরখাস্ত মঞ্জুর? উল্টা বেইজ্জতি হয়ে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন বলতে হবে কথা একজন। তো একজনের কথা বললে এটা কি ওই একজনের হবে না 2000 সকলের হবে? সকলের হবে। ঠিক তেমনি ভাবে আমরা যখন একজনকে ইমাম বানিয়ে দিলাম, ওই ইমামের কথা আমাদের সকলের কথা হবে, সবাইকে ভিন্ন করে কথা বলতে হবে না। বরং ভিন্ন করে যদি কেরাত করতে যাই, এটা ঝগড়ার সৃষ্টি, ঝগড়ার মতো মনে হয়। ইমামও পড়ে, আমরাও পড়ি, সবাই পড়ে, হুজুর নিজে বলছেন তো কি হয়েছে আমার, যে তোমরা আমার সাথে কোরআন নিয়ে ঝগড়া করো, মানে আমার পিছনে কোরআন পড়ো, এখন থেকে আর পড়বে না, চুপ থাকবে। এই জন্য আমরা কেরাত পড়ি না, ওনারা পড়েন। এবার আসল তো বুঝে আসছে, কোরআন বাদ দিয়া হাদিস ধরছে, হাদিসও নিজের পক্ষ থেকে মুক্তাদি শব্দ যোগ দিয়া তো হাদিস ধরছে, এটার নাম হলো আহলে হাদিস। এরপরে ইমাম সাহেব যখন বললেন ওয়ালা দাল্লিন, আমরা সুফে সাফে বলি আমিন। আর আহলে হাদিস ভাইয়ারা আমিন বলে দেন আজান। আজান দেওয়ার নিয়মটা হলো আপনার গায়ের জোর যে পরিমাণ আছে, এই জোর দিয়ে আজান দিবেন কেন? যাতে দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে মুসল্লিরা মসজিদে আসতে সুবিধা হয়, এই জন্য আজান। কিন্তু আমার আহলে হাদিস ভাইয়ারা ওই একজন দাঁড়াবে এই কোনায়, আরেকজন এই কোনায়, আরেকজন এই মধ্যখানে, আরেকজন এই মধ্যখানে, 5 জন কিংবা 6 জন আগে সলা পরামর্শ করে আসে, এরপরে সবাই আমিন দিয়ে আজান দেয়, আমিন। তো দূর থেকে শুনলে মনে হয় না পুরো মসজিদটাই আহলে হাদিসদের মসজিদ, সবাই আমিন জোরে বলে। আসলে জোরে বলছে 5 জনে, আর বাকি 2000 মুসল্লি সব চুপ। এখানে যে 2000 মানুষ আছেন, 10 জন মানুষ তো চিৎকার দেন, 10 জন। তো বাইরে থেকে কি বোঝা যাবে? ওই মসজিদের ভিতরে চিল্লাচিল্লি হইতে আছে। আসলে চিল্লাচিল্লি করে কয়জনে? 10 জনে, বাকি 1990 জন চুপ। কথাটা পরিষ্কার করে এই জন্য বলতে চাই, আমাদের দেশের কিছু ভাইয়েরা হজ করতে যান মক্কায়ে মুকাররমার মদিনায়ে মুনাওয়ারা, ফিরে এসে কোন আহলে হাদিস তো ঠিকই বলে, এখানে তো সবাই জোরে আমিন বলে, সুন্দর কথা। আরে সবাই জোরে বলে না, আসতে বলে, আপনি বুঝলেন কিভাবে? আমিন বলার শব্দ আপনার কানে আসে, কয়জনে বলে হিসাবটা নেন। বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান আছে। কত কোটি? 200 কোটি মুসলমান। এদের মধ্যে
প্রায় 120 কোটি মুসলমান হলো হানফি। কত? 120 কোটি মুসলমান হানফি, বরং আরো বেশি হবে। এক ভারতে 50 কোটি মুসলমান, বাংলাদেশে 17 কোটি মুসলমান, এ কত হইল? 67 কোটি। পাকিস্তানে প্রায় 20 কোটি মুসলমান, কত হইল? 87 কোটি। এরপরে ইরানের 5 কোটি মুসলমান, ইরাকে আছে প্রায় 6-7 কোটি মুসলমান, এই সব মিলেলে আরো বাড়ে। যাই হোক, 120 কোটি ধরেন, 120 কোটি মুসলমান। আর বাকি কয় কোটি থাকে? 80। 80-র মধ্যে 40 কোটি হলো শাফিঈ, আর থাকে কয় কোটি? 40। এই 40-এর মধ্যে 20 কোটি হলো মালিকি, আর 20 কোটি হলো হাম্বলি। মালিকি মযহাবওয়ালারা আমিন বলে আসতে, হানফি মযহাবওয়ালারাও আমিন বলে আসতে। তাহলে মালিকি আর হানফিকে যোগ দিলে কত হয়? 120, আর ওইদিকে আরো 20, কত হইল? 140। তো 200 কোটির মধ্যে 140 কোটি মুসলমান আমিন বলে আসতে। 200 থেকে 140 বাদ গেলে কত বাদ থাকে? 60 কোটি আমিন বলে জোরে। তা জোর মানে আজান দেওয়া নয়, জোর মানে আশেপাশের লোকেরা কিছু শোনে, এটুকু আজান দেওয়া নয়। তো 40 কোটি বলে জোরে, আর 160 কোটি বলে আসতে। এবারে দেখেন, সারা দুনিয়া থেকে তো হাজিরা হজ করতে যায়, তার মানে 200 কোটির মধ্যে যদি লাখের হিসাব করেন, তাহলে 160 কোটির জায়গায় লাখ বানান কত হবে? 1,60,000 হবে কি? হানফি আর মালিকি মিলা এরা পড়ে আসতে। আর মাত্র 40,000 হবে শাফিঈ আর হাম্বলি মিলে, এরা পড়ে জোরে আমিন। তো তাহলে যারা চুপ এগোটা শোনা যায় না, যারা জোরে বলে এগোটা শোনা যায়? জোরে বলে এগোটা শোনা যায়। তাহলে কম মানুষে জোরে বলে, শোনা তো হেঁকে যাবে, বলাটা যে বলেন এটাকে শোনা যায়। তো যে চুপ, আপনাদের সকলের মুখের কাছে যায় যায়, দেখেন না যে আমি জোরে কয় না আস্তে কয়, তো কেমনে বলেন যে সবাই জোরে কয়? সবাই জোরে কয় না, বেশিরভাগ আস্তে বলে, কম ভাগ জোরে বলে। মাত্র 200 কোটির মধ্যে 60 কোটি জোরে বলনেওয়ালা, আর 120 কোটি আস্তে বলনেওয়ালা, আর 140 কোটি আস্তে বলনেওয়ালা, এরা আস্তে বলে। আচ্ছা, এবারে আসুন, আমিন আমরা কেন আস্তে বলি, ওনারা কেন জোরে বলে? আহলে হাদিস ভাইরা আজান কেন দেয়? আল্লাহ, হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তো হুজুর আমিন বলছেন, ওয়া খাফাযা বিহা, আস্তে বলছেন, আমিন বলছেন এবং আস্তে বলছেন। উনি কিভাবে বলেন? ওনার বাড়ি হলো ইয়ামান। ওয়াইল ইবনে হুজর বাড়ি কোথায়? ইয়ামান। উনি ইয়ামান থেকে মদিনায় মুনাওয়ারায় আসতেন ইসলাম শিখার জন্য, দ্বীন শিখার জন্য। 20 দিন ছিলেন হুজুরের কাছে। কয়দিন? 20 দিন। তো 20 দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন হুজুরের পিছনে? 5 কুড়ি 100 ওয়াক্ত নামাজ পড়ছেন। এবং হুজুর বলছেন, ওয়াইল তুমি আমার কাছে দাঁড়াইবা, কারণ যেহেতু শিখতে আসছো, সারা জীবন এখানে থাকতে পারবে না, এই শিক্ষা নিয়ে দেশে যাবে, অন্যদেরকে শিখাবে, তাই তুমি আমার কাছে থাকবে যাতে শিখতে সুবিধা হয়। তো উনি 100 ওয়াক্ত নামাজ হুজুরের পিছনে পড়লেন। এরপরে উনি বলতেছেন, 3 ওয়াক্ত নামাজের মধ্যে হুজুরকে জোরে আমিন বলতে শুনছি। এরপরে বলেন, জোরে যে বলছেন তাও ওয়া আযুন্নুহু, আমার দৃঢ় ধারণা যে আমাকে শিখানোর জন্য হুজুর একটু জোরে আমিন বলছেন, যে দালিনের পরে আমিন বলতে হয় যাতে আমি এটা শিখি, এই জন্য হুজুর জোরে বলছেন। তাহলে 100 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত জোরে, সেটাও যিনি শুনছেন তিনি বলেন আমাকে শেখানোর জন্য। আর 97 ওয়াক্ত আসতে। এবারে 3 ওয়াক্তেরটা মানবেন না 97 ওয়াক্তেরটা মানবেন? আহলে হাদিস ভাইরা 3 ওয়াক্তেরটা নিচে, আর হানফিরা 97 ওয়াক্তেরটা নিচে। এরপরও এরা হাদিস মানে না, ওনারা হাদিস মানে। তারপরেও 3 ওয়াক্তেরটা নিল, যিনি হাদিস বর্ণনা করতেছেন উনিও বলেন জোরে বলছেন শেখানোর জন্য। তো শেখানো তো শেষ, এখন জোরে বলার দরকার। ওনারা বলেন যে আরো হাদিস আছে। কি? তো ইমাম বুখারী বলেন, কালা আতা, আতা ইবনে আবি রবা একজন তাবেঈ, সাহাবীও নন, কালা আতা। তাও এই তাবেঈর সাথে ইমাম বুখারী কোন দেখা সাক্ষাৎ হয়নি, কারণ ইমাম বুখারী তাবেঈ নন, আরো পরে। সূত্র কি উল্লেখ নেই। বুখারী শরীফের হাদিসগুলো 2 ধরনের। এক ধরনের হাদিস সূত্র সহকারে, সনদ সহকারে উল্লেখ করা হয়, এগুলোকে বলা হয় মুসনাদ। আর কিছু হাদিস আছে তিনি সূত্রবিহীন অবস্থায় উল্লেখ করেন, এগুলিকে বলে মুআল্লাক। তো এখানে এটা হাদিসও নয়, একজন তাবেঈর কথা, এটাও মুআল্লাক, সূত্রবিহীন অবস্থায় বয়ান করতেছেন। কালা আতা কি?
আম্মানা ইবনু, প্রথম বলছেন আমিনু দুআউন, কালা আতা আমিনু দুআউন, আমিন হলো দোয়া। এরপরে বললেন আম্মানা ইবনু জুবায়ের ওয়ামান খালফাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের একজন সাহাবী, উনি এবং ওনার পিছনে যারা ছিল এরা আমিন বলছে। এখনো জোরের কথা নেই। হ্যাঁ, এরপরে বলতেছেন কি, কোয়া লিল মসজিদে লা লাজ্জাতুন, মসজিদে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এই হাদিসের মধ্যে, হাদিস তো নয়, আসর তাবির কথা। এরপরে বলতেছেন কি, আমিন যে ইবনে জুবায়ের বলছেন, সামনের সফের মানুষেরা শুনছে। তো সামনের সফের মানুষেরা যদি আমিন বলা শোনে, এটাকে বলে যে পুরা মসজিদে গুঞ্জন সৃষ্টি হয়েছে। পুরা মসজিদে গুঞ্জন সৃষ্টি হলে শুধু সামনের সফে লোকেরা শুনবে কেন? সবাই তো শুনবে যখন গুঞ্জন সৃষ্টি হয়। এটাকে বলে ইস্তিরাব। হাদিসের কথার মধ্যে মিল নেই। হাদিস হতো না, তাবির কথা, তাবির কথার মধ্যে মিল নেই। একবার বলেন সামনের সফের মানুষেরা শুনছে, আবার বলেন মসজিদে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তো গুঞ্জন সৃষ্টি হলে সামনেওয়ালারা শুনবে কেন, পিছনেরা কেন শুনলো না? বুঝা গেছে গুঞ্জন সৃষ্টি হয় নাই, সামনে কয়েকজনে শুনছে, এটুকু আমিন। এটাকে জোরে বলা বলে, আজান দেওয়া বলে না। আহলে হাদিস ভাইয়েরা দমে দমে যার নাম নেন, সবচেয়ে বেশি যার নাম নেন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী মরহুম। উনি 15তম শতাব্দীর একজন আলেম, শায়েখ নাসিরউদ্দিন আলবানী। উনি এই বুখারীর এই কথাটি এনে বলতেছেন। ওনার আস-সিলসিলাতুজ যঈফা একটি কিতাব আছে, এই কিতাবে বলতেছেন এটা এই পরিমাণ জড়িত আর দুর্বল, তাবেঈর এই কথাটি এই পরিমাণ জড়িত আর দুর্বল, এটা দ্বারা দলিল দেওয়া বৈধ নয়। কে বলে? আহলে হাদিস ভাইদের ইমাম নাসিরউদ্দিন আলবানী মরহুম বলতেছেন এই পরিমাণ দুর্বল, দলিল দেওয়া বৈধ নয়। বরং বলতেছেন কি, লা আসলা লাহু মারফুআন ফীমা না'লাম, আমার জানা অনুপাতে এই ধরনের কোন রাওয়ায়াত হুজুরের থেকে বর্ণিত নেই। কে বলছেন? আহলে হাদিস ভাইদের ইমাম। তো ওনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী মরহুম যদি বলেন এই বুখারীর এই তাবির এই কথা যে নকল করছেন, উল্লেখ করছেন সনদ ছাড়া, একটা হলো দুর্বল, আরো হলো তাবির কথা, এরপরে হাদিসে ইস্তিরাব, দুই কথায় মিল নেই। এত সমস্যার পরেও আহলে হাদিস ভাইয়েরা আমিন জোরে বলতেছেন, আমিন দিয়ে দেন আজান। এমনকি এরকম ধরা পড়ছে নোয়াখালী এক লোক আমিন হঠাৎ জোরে, রিক্সাওয়ালা, তো ভাই তুমি এত জোরে আমিন বললা, আগে তো শুনি নেই। ভাই আমাকে 5,000 টাকা দিছি এক সপ্তাহ আমিন জোরে বলার জন্য, এক সপ্তাহ পরে আর জোরে বলবো না, 5,000 টাকা। আর একবারে হঠাৎ যখন জোরে আমিন বলে উঠছে, ফার্স্টের লোকে মনে করছে এরে ধরছে বুঝি জিনে, না শিক্ষা দিল কেন, নামাজ ছেড়ে ধরছে এরে আমরা করে। ভাই তোমার কি হয়েছে, কি হয়েছে? কয় না আমি সুন্নতের উপরে আমল করছি। তো সুন্নতের আমলে হেরো ফরজ শেষ, এরও ফরজ শেষ, দুইজনের নামাজ বরবাদ করে দিল সুন্নতের উপরে আমল। তো আমিন দিয়ে আজান দেওয়া নাই। বেশির থেকে বেশি তাবির এই কথা একটু জোরে বলা আছে। তাও বলছে হুজুরের থেকে যে রাওয়ায়াত ওয়াইল ইবনে হুজুর করতেছেন, হুজুরেই বলছেন, মুক্তাদিরা জোরে বলছেন, এরকম কোনো কথাবার্তা সহিহ হাদিসে বর্ণিত নেই। এবং আমিন জোরে বলার কথা বুখারী শরীফের মুসনাদ হাদিসে বর্ণিত নেই। একজন তাবির কথা আছে। তাইলে বুখারী দমে দমে আমিন জোরে বলতে হবে, এটাও বুখারী সূত্র সহকারে কোনো হাদিসে উল্লেখ নেই। আর ওনাদের ইমাম শায়েখ নাসিরউদ্দিন আলবানী মরহুম উনি বলতেছেন এটা দলিলযোগ্য নয়। এরপরে উনি বলতেছেন যে যেহেতু আতা বর্ণনা করতেছেন আমিন ও দোয়াউন, আমিন হইল দোয়া। নাসিরউদ্দিন আলবানী বলেন তো দোয়ার ব্যাপারে মূলনীতি হইল কি, তো তোমরা দোয়া করো তাদাররুআন ওয়া খুফিয়া, ক্রন্দনরত অবস্থায় এবং চুপি চুপে। তাহলে দোয়ার মূল নীতি হলো চুপি চুপে দোয়া করা। তো এই জন্য আমিন চুপি চুপে বলার চাইও, এটাকে জোরে বলা ঠিক হবে না। ওনাদের ইমাম যখন বলেন তা আমাদের এখানে অন্য কিছু বলার প্রয়োজন পড়ে না। এরপরে আসেন রুকুতে যাওয়ার সময় একবার হাত তোলা, রুকু থেকে উঠার পরে আবার হাত তোলা। আহলে হাদিস ভাইয়েরা হাত তোলেন, হানফিরা তোলেন না। ওনারা কেন তোলেন, হানফিরা কেন তোলেন না? ওনারা তোলেন তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন। আর আমরা কেন তুলি না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন না, শুধু তাকবীরে তাহরিমার সময় তুলতেন আর কোথাও তুলতেন না। তো দুই আব্দুল্লাহ দুই রকম হাদিস।
আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপরে আমল করে হাত তুলি না, ওনারা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার হাদিসের উপরে আমল করে হাত তোলেন। একটা মানলেন, একটা ছাড়লেন। এবার আসুন একটু গভীরতায় যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধতম ছাত্র ইমামুত তাফসীর ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, তাফসীরের কিতাব খুললে দেখবেন ওনার নাম কত বেশি আছে। কালা মুজাহিদ কাযা ওয়া কাযা। ইমাম মুজাহিদ বলতেছেন মুআত্তা ইমাম মালিকের মধ্যে কথাটি উল্লেখ আছে, আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে ছিলাম দীর্ঘ 10 বছর। কতদিন? 10 বছর। 10 বছরে ওনাকে একদিনও রুকুতে যাইতে হাত তুলতে দেখিনি। তো ছাত্র পরিষ্কার বলতেছেন ওস্তাদকে হাত তুলতে দেখিনি। ওস্তাদ তো হয় বুড়া কালে, তাহলে হাত তুলতেন না এটা কোন কালে? যখন ওস্তাদ হয়ে গেছেন, বুড়া কালে, শেষ জমানায়। আর রওয়ায়াত করতেছেন হাত তোলার কথা। তো বোঝা গেছে শুরুর দিকে হাত তোলা ছিল, শেষের দিকে রহিত হয়ে গেছে, এই জন্য তিনি হাত তুলতেন না। ওনার ছাত্রের সাক্ষী 10 বছর এই 7 জায়গার হিসাব দিতে গিয়ে বলতেছেন তাকবীরে তাহরিমার সময় আছে, সফা পাহাড়ে উঠে আছে, মারওয়া পাহাড়ে আছে, কালো পাথরে চুমো দেওয়ার সময় আছে, শয়তানকে কঙ্কর মারার পরে হাত তুলে দোয়া করার কথা আছে, আরাফার ময়দানে হাত তোলার কথা আছে। তো এই 7 জায়গা উনি 7 জায়গায় হিসাব দিতে গিয়ে ঈদাইন 2 ঈদের নামাজে আছে, 7 জায়গায় হিসাব দিতে গিয়ে রুকুর কথা উল্লেখ করেননি। তাহলে বোঝা গেছে এটা রহিত হয়ে গেছে, এই জন্য এখন আর এই কথা উল্লেখ করেননি। 3 নম্বর দলিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংকলিত আরেকটি হাদিসের কিতাব আছে, নাম হইল জুজউ রাফাইল ইয়াদাইন। এই কিতাব যেই সূত্রে রুকুর সময় হাত উঠানোর কথা উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, ওই সূত্রে সিজদার সময় হাত উঠানোর কথা উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন, একই সূত্র ইমাম বুখারী বর্ণনা করতেছেন সিজদার সময় হাত উঠানোর কথা আছে, আপনারা কেন সিজদার সময় হাত তোলেন না? হাত তোলান ছাড়া সিজদা যান। আমরা বলি ফামা হুয়া জওয়াবুকুম ফিস সিজদা ফাহুয়া জওয়াবুনা ফির রুকু। সিজদার সময় হাত না উঠানোর যেই জবাব দিবেন, রুকুর সময় না উঠানোর আমরা সেই জবাব দিব। তার মানে সিজদার সময় এক সময় হাত উঠানো ছিল, এমনকি সালামের সময় হাত উঠানো ছিল, এগুলো সব রহিত হয়ে গেছে, রুকুর সময় রহিত হয়ে গেছে, আছে একমাত্র তাহরিমার সময়। তা আমরা তাহরিমার সময় হাত তুলি, বাকি রুকুর সময় তুলি না। ওনার রুকুর সময় তোলেন ও রহিত হাদিস নিয়ে। এটা হলো আহলে হাদিসের বাস্তব স্বরূপ, রহিত হাদিস নিয়ে হাত তোলে। এইভাবে ভাই বলতে গেলে তো রাত শেষ হবে, একটা একটা করে বলতে গেলে। বিশেষ করে সামনে যে রমজান মোবারক আসতেছে, দেখবেন কি তামাশা, এই লিফলেট বিতরণ করবে, চটি বই ফ্রি বিতরণ করবে, তারাবি নামাজ 8 টাকা, 20 টাকা নেই। ভাই প্রশ্ন, বেনামাজের কাছে কোনোদিন এই ফ্রি বই নিয়ে গেছিলেন যে ভাই নামাজ না পড়া কবিরা গুনাহ, নামাজ না পড়লে ফাসেক হয়, আসেন নামাজ পড়ি, এরকম ফ্রি বই তো বেনামাজের কাছে কখনো নিয়ে যান নাই। নামাজের কাছে কেন ফ্রি বই নিয়ে আসতেছেন যে তারাবি 8 টাকা 20 টাকা নয়? একটা কমন সেন্সের কথা বলতেছি, হাদিস তো আছে। আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, জিজ্ঞেস করছেন ভাই গুলিস্তানের ভাড়া কত? এক ভাই বললেন 8 টাকা। আর এক ভাইকে জিজ্ঞেস করছেন গুলিস্তান যাওয়ার ভাড়া কত? উনি বললেন 20 টাকা। এখন আপনি ঘর থেকে বের হওয়ার সময় পকেটে 8 টাকা নিয়ে বের হবেন না 20 টাকা নিয়ে? কারণ যদি বাস্তবে ভাড়া 20 টাকাই হয়, তো 8 টাকা নিয়ে বের হলে গুলিস্তান যেতে পারবেন না। বরং রিক্সা কিনবে, হেঁটে যে 1 নম্বর পর্যন্ত গেছেন এটাও যাবে বেহুদা, রিক্সা ভাড়াটাও লস, আর হেঁটে গেলে এই শ্রমটা বেকার। আবার ফিরে আসতে হবে গড়ে, কারণ 12 টাকার টান অভাব, যেতে পারলেন। হ্যাঁ, 20 টাকা নিয়ে বের হইলে যদি ভাড়া 20 টাকা হয় গুলিস্তান যেতে পারবেন, যদি ভাড়া 8 টাকা হয় তাও যেতে পারবেন। 8 টাকা ভাড়া যাবে, 12 টাকা পকেটে থাকবে উদ্বৃত্ত, কোনো সমস্যা নেই। কমন সেন্স তো এই কথা বলে। এবারে আসুন, নামাজ বেহেশতের চাবি কিনে, নামাজ হলো বেহেশতের চাবি, মানে বেহেশতের ভাড়া। এই ভাড়া ছাড়া বেহেশতে ঢুকা যাবে না।
কাউন্টার হলো আসর মাঠ। রওনা করছেন বেহেশতের দিকে, আল্লাহ পাক এই ভাড়া দিয়ে দাও। তো ভাড়া কি? ভাড়া নামাজ আনছো নি? কয় যে আনছি। তো তারাবিও তো নামাজ আনছো? কয় যে আনছি। কত রাকাত আনছো? তো আল্লাহ আনছে 8 রাকাত। আল্লাহ পাক যদি বলেন আমার দৃষ্টিতে 20 রাকাত ছিল, আমার রাসূলের দৃষ্টিতে 20 রাকাত ছিল, 8 রাকাত আনছো, বাকি 12 রাকাত কই? কইটা তো আনি নেই। তার মানে ভাড়ার অভাব, ভাড়া পুরো আনতে পারো নাই। তো এখন তো এদিকে যাওয়া যাবে না, সেদিকে যাও। বাম দিকে কি? ডান দিকে না জান্নাত? এদিকে তো বন্ধ, ভাড়ার অভাব, ভাড়া পুরা নেই, তো এদিকে যাও। আর আমরা হানফিরা 20 টাকা নিয়ে গেলে আল্লাহ পাক যদি বলেন 8 টাকা আনলো তো চলতো, তা আল্লাহ নাও 8 টাকা তারাবির বিনিময়ে 12টা, আমার নকল থাকবে 12 রাকাত, অসুবিধা আছে? তাহলে কমন সেন্স হতে এই কথা বলে যে 20 টাকা বড়, 8 টাকা ধরলে বিপদের সম্মুখীন হইতে হবে, সম্ভাবনা। 2 নম্বর কথা, আমাদের হানফি মযহাবের দৃষ্টিতে কয়েকটি নফল বাদ দিয়ে বাকি নফল নামাজ জমাতে পড়া মাকরুহে তাহরিমি। জমাতে পড়া কি? মাকরুহে তাহরিমি। আর আহলে হাদিস ভাইদের দৃষ্টিতে নফল জমাতে পড়া বৈধ, মাকরুহে তাহরিমি নয়। তো আপনাদের দৃষ্টিতে যদি বাস্তবে তরাবে 8 টাকাতে হইয়া থাকে, বাকি 12 রাকাত নফল জমাতে পড়লে আপনাদের ফতোয়া অনুযায়ী বৈধ। অবৈধ কোনো কাজ তো কেউ করতেছে না। তো এখানে লিস্টেড বিতরণের, চটি বই ফ্রি বিতরণের দরকারটা কেন করছে? বুঝে গেছে এখানে কোনো কিন্তু আছে না। এত মাথা ব্যথা কেন? আপনাদের ফতোয়ার দৃষ্টিতে অবৈধ কাজ তো সে করতেছে না, আর বাকি 12 রাকাত নফল জমাতে করতেছে, আপনাদের ফতোয়ার দৃষ্টিতে অবৈধ তো না অবৈধ কাজ, এত মাথা ব্যথা কেন? এতে বোঝা গেছে এখানে কোনো কিন্তু আছে। যেই হাদিস দিয়ে দলিল দিতে যান তারাবি নামাজ 8 টাকা, বুখারী শরীফে উল্লেখ আছে, এই হাদিসের মধ্যে তারাবি শব্দের কথা উল্লেখ নেই। 2 নম্বর কথা, এই হাদিসের মধ্যে একসাথে 4 রাকাতের কথা উল্লেখ আছে, এক সালামে 4 রাকাত। তো আহলে হাদিস ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা তারাবি এক সালামে 4 রাকাত পড়েন না 2 রাকাত? আপনারা 2 রাকাত পড়েন। তো যে হাদিস দিয়ে 8 টাকাতের দলিল দেন, এই হাদিসে তো এক সালামে 4 রাকাতের কথা, 4 রাকাত কেন এক সালামে পড়েন না? 2 নম্বর কথা, এই হাদিসের মধ্যে রমজান এবং রমজানের বাইরে বাকি 11 মাসের কথাও আছে। তো যদি এটা তারাবির হাদিসে হয়, তাহলে তারাবি তো রমজানও করতে হবে, রমজানের বাইরে বাকি 11 মাসও করতে হবে, অর্থাৎ 12 মাস তারাবি করতে হবে। ও আহলে হাদিস ভাইয়েরা, শুধু রমজানে কেন পড়েন? বাকি 11 মাসে কি দোষ করলো? হাদিসে তো ফি রমজান ওয়া ফি গায়রিহি, রমজানের বাইরে 11 মাসের কথা উল্লেখ আছে, যে হাদিস দিয়ে দলিল দেন। 3 নম্বর কথা, এই হাদিসের মধ্যে শুরু রাত্রে পড়ার কথাও উল্লেখ নেই, শেষ রাত্রে পড়ার কথা উল্লেখ নেই। আপনার শুরু রাত্রে কেন পড়েন? হাদিস দেখেন। 4 নম্বর কথা, যে হাদিস দিয়ে তারাবি 8 টাকাতের দলিল দেন, এই হাদিসের মধ্যে বিতির 3 রাকাতের কথা উল্লেখ আছে। আপনারা বিতির 1 রাকাত কেন পড়েন? তো যে হাদিস দিয়ে দলিল দিতেছেন, এই হাদিসের বিপরীত কত জায়গায় করলেন। হাদিসে আছে 4 রাকাত একসাথে, পড়েন 2 রাকাত। হাদিসে আছে রমজানের বাইরে 11 মাসও করতে হবে, পড়েন শুধু রমজানে। এবং হাদিসের মধ্যে জমাতের কথাও নেই, আপনারা পড়েন জমাতে। হাদিসের মধ্যে বিতির 3 রাকাতের কথা এই হাদিসে আছে, পড়েন 1 রাকাত। তো এত খেলাফ করতেছেন, হাদিসের বিপরীত করতেছেন, এরপর আপনারা আহলে হাদিস মাশাআল্লাহ। আর হানফিরা আহলে হাদিস হতে পারে না। আসলে মানার জিনিস হলো সুন্নত। এই জন্য হানফিদের নাম কি? আহলু সুন্নত। নবী সুন্নত মানতে বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো। নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। 2 বস্তু রেখে গেলাম তোমাদের কাছে, একটা আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমি নবীর সুন্নত। এই দুটো আঁকড়িয়ে ধরলে কখনো ভ্রষ্ট হবে না। তো নবী বলছেন সুন্নত মানতে, আমরা কই না সুন্নত তো মানবো না, মানবো হাদিস। তো নবীর কথা মানলাম না অমান্য বললাম? অমান্য। এরপর আমি বড় নবীর কাছের মানুষ, আর হানফিরা মোশরিক দূরের মানুষ, কত বড় বেবিচারের কথা চিন্তা করো। এই হলো আহলে হাদিসদের বাস্তব রূপ। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।